দাঁড়াবে। ময়দান কত ভয়াবহ। قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا। হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায় ওই ময়দানে দাঁড়ায়া থাকবে বিচারের অপেক্ষায়। বলো মোহাব্বতে জিহ্বা নাড়াইয়া ভাই বিচারকে। আরো জোরে। আল্লাহ হলো বিচারক। বিচার করবে মুখ দেখা না আমল দেখা? হ্যাঁ, নাকি তুমি এমপি ছিলা, মন্ত্রী ছিলা, মেম্বার ছিলা, চেয়ারম্যান ছিলা, বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, সম্মান ছিল, এটা দেখা বিচার হবে? আমল দেখা। বলেন কি দেখা বিচার হবে? আমল দেখা। কি আমল? এই যে আমরা এখানে বসলাম, মোহাব্বতে জিহ্বা নাড়ায় বলেন ডান কাঁধে বাম কাঁধে আল্লাহর পাঠানো সাংবাদিক ফিরিস্তা আছে না নাই? বিশ্বাস যারা করবা ঈমানদার, বিশ্বাস না করলে বেঈমান। আমার ডান কাঁধে আছে বাম কাঁধে আছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন। এই আল্লাহু আকবার বললে গুনাহ হয়? আমি কিন্তু নতুন মানুষ। নতুন মানুষ যদি কোথাও যায় কথাবার্তা লাইন মতো কইতো, বেলাইনে গেলে বিপদ। আমি বেলাইনে কথা কই না, আমি কথা বলার চেষ্টা করি লাইন মতো। এখানে যারা বসছেন, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার ভালোবাসার মুসলমানের সম্পর্ক আছে না নাই? তাহলে যদি থাকে মোহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলবেন, এই এখন থেকে যদি আমার বয়ান শেষ পর্যন্ত 10-20 যতবার কোরআনের তেলাওয়াত হবে ততবার আল্লাহু আকবার বলা যাবে। আস্তে না জোরে? পিছনের ভাইরা একটু টেস্ট করে দেখি। আপনারা সামনে যারা আওয়াজ দিয়েন না, পিছনে যারা আছেন তারা একটু আল্লাহু আকবার বলেন না। আপনাদের আওয়াজ এই পর্যন্ত আসে নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাঝের ভাইরা বলেন তো, সামনের ভাইরা বলেন তো। ও সামনে যারা আগত আওয়াজ একটু তাড়াতাড়ি আইব, পিছনের ডাইতে একটু সময় লাগে না, নেটওয়ার্ক স্লো থাকে। সবাই উঁচু আওয়াজে আল্লাহু আকবার। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা লিখতেছে। সকালেও লেখে, বিকালেও লেখে, রাত্রেও লেখে, সেকেন্ডে সেকেন্ডে ভালো লেখে, খারাপও। আল্লাহ অন্য আয়াতে জানায় দেয়, মালিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ বলেন এটা এমন একটা ডায়েরি, এটা এমন একটা ডায়েরি, এমন একটা আমলনামা। মালিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। ছোট নেক আমলনামায় লেখা হয়, বড় নেক আমলনামায় ডায়েরিতে লেখা হয়। ছোট পাপ ডায়েরিতে লেখা হয়, বড় পাপ ডায়েরিতে লেখা হয়, আমলনামায় লেখা হয়।
এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ জুলুম কইরা তোমারে জাহান্নামে পাঠাবে না। তুমি যেখানে যাওয়ার উপযুক্ত তোমার কৃত কর্মের ফলাফলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, তোমার কৃত কর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও, আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠাবে না। তুমি যদি জান্নাতি হও জান্নাত পাইবা, তুমি যদি জাহান্নামী হও জাহান্নাম পাইবা। কৃতকর্ম ভালো ফলাফল ভালো, জান্নাত পাইবা। কৃতকর্ম খারাপ ফলাফল খারাপ, তুমি জাহান্নামে যাইবা। কৃতকর্মের ফলাফল, এ যুবক, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলি দাঁড়াবে, বিচারক হবে কে? আল্লাহ বিচার করবে মুখ দেখা না আমল দেখা। আল্লাহ বিচার করবে সম্মান দেখা না আমল দেখা। আল্লাহ বিচার করবে মন্ত্রী এমপি দেখা না আল্লাহ আমল দেখা। আমল দেখা বিচার করবে, কারা আমল ভালো কারা আমল খারাপ। আপনাদের এই রাজৈরে বড় বাজার আছে না নাই? বাজারে যায় পাইকারি মাল আনার জন্য, গিয়াই বলে 5 কেজি পেঁয়াজ দেন, 5 কেজি আলু দেন, 5 কেজি রসুন দেন, সব কেজি 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 কেন বলো? বলে কেজিতে যদি আনি কোনোদিন ঠকবো না, মালিকও কেজি ছাড়া বেচবে না। পাল্লা দিয়া ওজন দিয়া এরপরে তুমি পেঁয়াজ আনো, আদা আনো, রসুন আনো। কারণ কে? পালার মধ্যে তোমার 2 নম্বরই নাই। টান দিলে যদি তোমার পাল্লায় কম আসে তাও নজরে ধরা পড়বে, বেশি আসলেও তোমার নজরে ধরা পড়বে। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি মাইফা 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 এরপরে তুমি বাজার ক্রয় করো, খরিদ করো। আমি আল্লাহ তোমার 60 বছর 30 বছর বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত যত আমল করেছো, আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে পাল্লা দিয়া তোমার নেকি বদি ওজন দিব। কি ওজন দিব শোনো, আর ফলাফল কি করব শোনো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলেন যার নেকের পাল্লা ভারী হবে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হইয়া আমি আল্লাহ ঘোষণা করব, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, এই বান্দার উপরে আমি খুশি, তার ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। আর যারা আমলনামায় গুনাহ বেশি, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, ইনতালিকু বিআবদি ইলান নার, ওরা হাতে ওর পায়ে ওর খবরে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দাও। জাহান্নামের আগুনের শিকল লাগায়া টেনে 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 এই নাফরমানকে জাহান্নামে দিয়া যাও। তার মানে হলো আল্লাহ বিচার করবে আমল দেখা, ভালো না খারাপ, ঠিক কিনা? আচ্ছা, আমরা যারা এই জমিনের মধ্যে বসবাস করি, আমার হিসাবটা আমি নিজে মিলাইতে পারি, আপনারটা আপনি মিলাইতে পারেন। কেমন হিসাব? যে বালেগ হওয়ার পর থেকে নামাজ বেশি কাজা হয়েছে না নামাজ বেশি পড়া হয়েছে, নাকি নামাজ জীবনে বৎসরে পড়ি না দুনিয়ার জমিনে যতদিন আসছি আমল নামায় কোনো নামাজেই নেই। এই পৃথিবীতে আপনাদের রাজৈরে নজর করে তাকায় দেখবেন 2-1 মুসলমান নামদারি আছে যারা শুধুমাত্র রমজান মাসে 2-1টা রোজা রাখে, তারাবি 2-1 দিন যাইয়া এরপরে ঈদুল ফিতরে নতুন জামা গায়ে দিয়া সামনের কাতারে হাজির হয়। আবার বহু মানুষ আছে শুধু ঈদুল ফিতরেই যায়, আর কোনো ইবাদত নাই, আর শুধুমাত্র জমিনের মধ্যে শুক্রবার জুমা পাইলে পরে না পাইলে নাই। এরকম মুসল্লি আপনাদের রাজৈরে 2-1 জন আছেন? আছে? এর উপরেও আসতেছি। তবে আমি এতক্ষণ যে কথাটা বললাম, ইন্না আ'তাইনাকাল কাউসার,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কাউসার দিছে, সেই কাউসার এমন তৃপ্তিদায়ক কাউসার, এক পেয়ালা পান করলে 50,000 বছরের মধ্যে পানির পিপাসা